মঞ্চে একটি মাটির বাড়ি দেখা যাচ্ছে। বুড়ি চুল্লিতে রুটি সেঁকছে। তার মুখে বুদ্ধির ঝলক স্পষ্ট। এই যুগে বুদ্ধি আসল শক্তি। ঠগেরা সুযোগ পেলেই কারো সম্পদ লুটে নেয়, কিন্তু এই বুড়িকে বোকা বানানো অত সহজ নয়। গ্রামের 3 ঠগ বুড়ির বাড়ির পাশে দাঁড়িয়ে আলোচনা করছে। এই বুড়ির কাছে একটা সোনার আংটি আছে, চলো এটাকে বোকা বানিয়ে আংটিটা হাতিয়ে নিই। কিন্তু শুনেছি বুড়ি খুব চালাক, সহজে ধরা দেবে না। চিন্তা করো না, চতুরতায় ওকে হারাব। তিনজন বুড়ির দরজায় এসে কড়া নাড়ে। বুড়ি দরজা খুলে বাইরে আসে। কে তোমরা? এখানে কি চাই? মা, আমরা ব্যবসায়ী, জঙ্গলের ওপার থেকে আসছি। এক রাত থাকার জন্য একটা জায়গা দরকার। ঠিক আছে, কিন্তু আমার বাড়ি খুব ছোট। তোমাদের খাওয়া ও থাকার ব্যবস্থা নিজেরাই করতে হবে। তিনজন মাথা নাড়ে। বুড়ি তাদের খাবার বানিয়ে দেয়। খাওয়ার সময় বুড়ি কৌশলে তাদের সঙ্গে কথা বলে। তোমরা জানো আমার কাছে একটা সোনার আংটি আছে, কিন্তু আমি ওটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে যাওয়া খুব বিপজ্জনক। কোথায় লুকিয়েছ মা? জঙ্গলের মাঝখানের গুহায়। সেখানে বিষাক্ত সাপ আর পশুদের বাস। কেউ সাহস করেও ওটা আনতে পারবে না। ঠগেরা একে অপরের সঙ্গে আলোচনা শুরু করে। চলো গুহা থেকে আংটিটা নিয়ে আসি, বুড়ি আমাদের কিছুই করতে পারবে না। ঠিক বলেছ, আংটিটা পেলে অনেক টাকা হবে। গুহার কাছে পৌঁছে ঠগেরা ভেতরে ঢোকে। বুড়ি চুপচাপ বাইরে থেকে নজর রাখে। এখানে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। হঠাৎ গুহার ভেতরে বুড়ির তৈরি ফাঁদে ঠগেরা পড়ে যায়। তারা গর্তে আটকে যায়। বুড়ি বাইরে থেকে গুহার দরজা বন্ধ করে দেয়। পরের দিন বুড়ি গ্রামের লোকদের ডেকে ঘটনাটা জানায়। সবাই তার প্রশংসা করে। বুড়িমা, তুমি অসাধারণ। তুমি আমাদের গ্রামের গড়। স্মার্ট আর সচেতন থাকলেই বিপদ এড়ানো যায়। মনে রেখো, বুদ্ধির থেকে বড় কোনো অস্ত্র নেই। গ্রামের লোকজন বুড়ির সঙ্গে গুহার দিকে যায়। সেখানে 3 ঠগ গর্তের মধ্যে আটকে পড়ে আছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছে। বুড়ি মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের এখান থেকে বের করে দাও। আমরা আর কখনো এমন কাজ করব না। তোমাদের মতো লোকদের শাস্তি না দিলে অন্যরা শিখবে কিভাবে? বুড়িমা, আপনি কি বলছেন? ওদের শাস্তি তো পেয়ে গেছে, তবে আমি বলি এদের পুলিশের সোপর্দ করা হোক, যেন ওরা আর কারো ক্ষতি করতে না পারে।